পাবলিকে নিয়ে সিনেমা বানাবো না এরকম কথা তো বলি নাই। এরকমই না না না, কথাটা কিন্তু এরকম না। আচ্ছা, আপনি কি বলেছেন? আমি বলেছি অপু বিশ্বাসকে কি আপনি নায়িকা হিসাবে কাস্ট করবেন? না, অপু বিশ্বাস নায়িকা হিসাবে আমি কাস্ট করব না। অপু বিশ্বাস অন্য কোনো ক্যারেক্টারে কাজ করতেই পারে। আর অ্যাকচুয়ালি এই কথাগুলো আমরা বলতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন সমস্যা বা ভয়ের কারণেই বলতে পারছিলাম না। সাধারণভাবে এই কথাগুলো অনেক সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটররা, অনেক ফিল্ম লাভাররা বলতে চায়, কিন্তু একটু হলেও থেমে যায় অন্যান্য চিন্তা করে। সেই কথাটি দীর্ঘদিন পরে বাংলাদেশের খ্যাতিমান প্রযোজক আরশাদ আদনান ভাই গণমাধ্যমে একদম খোলাখুলিভাবে বলেছেন যে অপু বিশ্বাসকে তিনি নায়িকার চরিত্রে কাস্ট করবেন না। এদিকে শাবনম বুবলিকে বলেন, বুবলির ব্যাপারে আমি বলেছি যে বুবলি অনেক কাজ করে, বাছবিচার ছাড়া কাজ করে। আমার সাথে মনে হয় না কাজ হবে। আমার কথা এরকমই ছিল। যদি সে বাদ বিচার করে আপনি তাকে নেবেন? এখন তো আর সময় নেই, এখন তো অনেক করে ফেলেছে। যে তাকে এখন নেওয়া যাচ্ছে না, কারণ তিনি বিভিন্ন ধরনের কাজ সিলেক্ট করে ফেলেন। তো এই দুটা কথাকে আমি একটু ব্যাখ্যা করব। কারণ কি, এতদিন ধরে এই কথাগুলো যদি আমরা বলতে যেতাম, দেখা যায় বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন রয়েছে, সেখানে আমাদের নামে একটা মামলা ঠুকে দিবে, আমরা শেষ ভাই, যে খাবে সে শেষ। তো ঘটনাটা আমি একটু বিশ্লেষণ করি। তিনি নাগরিক টিভিতে সাক্ষাৎকারে বাবু ভাইয়ের কথার প্রশ্নে তিনি উত্তর দেন যে এই দুই নায়িকাকে নিয়ে। 1 নম্বর পয়েন্টে তিনি বলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নায়িকা হিসেবে কাস্ট করা যাবে না। এখানে সেই নায়িকা বোঝানো হয়েছে, যেমন প্রিয়তমাতে আমরা দেখেছি ইদিতা পালকে। তো ইদিতা পালের জায়গায় কি অপু বিশ্বাসকে বসানো যাবে? কখনোই বসানো যাবে না। তারপরে মনে করেন রাজকুমার সিনেমা, এই সিনেমাতে কি শাকিব খানের বিপরীতে কোর্টেনি ক্যাফির জায়গায় অপু বিশ্বাসকে বসানো যাবে? কখনোই যাবে না। এই জিনিসগুলো আসলে বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কারণ আপনাদেরকে একটা জিনিস উদাহরণ দিই, সাম্প্রতিক সময় অপু বিশ্বাসের লাস্ট যে সিনেমা বের হয়েছে জয় চৌধুরীর সাথে, সিনেমাটির নাম ছিল ট্র্যাপ। সিনেমা মুক্তির 3য় দিনে কয়েকটি হল থেকে সিনেমা নামিয়ে দেয়। কেন? এই সিনেমা দেখতে দর্শকরা যায়নি। দেখেন, আসলে যে আমি নায়িকা বা আমি মেন রোলে কাজ করব তাই বলে যে আমার নায়িকাই হতে হবে তা কিন্তু নয়। গল্প পড়তে হবে, যে গল্পতে কি আছে, একজন সাহসী সাংবাদিক, একজন সাহসী মা, অনেক কাহিনী হতে পারে। তারপর ডিপেন্ড করে তার লুকের সাথে আমি সেই সিনেমাতে অ্যাড হব। তো অপু বিশ্বাসের এই জিনিসটা আসলে চোখে পড়ে সবারই, যে নায়িকা হিসেবে তিনি সর্বদা কাজ করতে যান, আর এবং সিনেমাগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে বর্তমানে। কারণ একসময় অপু বিশ্বাসের সিনেমা মানে ছিল ব্লকবাস্টার সুপারহিট। এই কথাটি আরশাদ আদনান ভাই খুব সুন্দরভাবে একটা কথায় বুঝিয়ে দিয়েছে। এখন নেক্সট বলল বুবলির কথা, যে তাকে কাস্ট করবে না কেন, তিনি বিভিন্ন কাজ করেন। এর অর্থ হচ্ছে শাবনম বুবলি কিন্তু ভালো অভিনয় করলেও তার একটা সমস্যা সবসময় দেখা যাচ্ছে। সেই সমস্যাটা হচ্ছে তিনি যে কোনো সিনেমা পেলেই সেই সিনেমাকে আঁকড়ে ধরে, মানে হ্যাঁ আমি সিনেমা করব। কিন্তু তিনি একটু চিন্তা ভাবনা করতেন এবং কিছু সিনেমা বেছে বেছে করতেন। আমি মনে করি শাবনম বুবলি বাংলাদেশের টপ নায়িকা থাকতেন, এর উপরে নায়িকা আর থাকতেন না যদি জয়া আহসানকে সিনিয়র নায়িকা ধরা হয়। ঘটনাটা এই ঈদে বিশ্লেষণ করে দেই। এই ঈদে তিনি একটা সিনেমায় কাজ করেছেন, দিয়ালের দেশ। এখানে শরীফুল রাজের বিপরীতে তিনি অভিনয় করেন। সিনেমা হলে গিয়ে দেখলাম সিনেমার গল্প সুন্দর, অলরেডি আমরা পোস্টার দেখেছি, টিজার দেখেছি। সিনেমা দেখে ভালো মন্তব্য করেছি, কারণ গল্প সুন্দর আছে সিনেমার ক্যামেরাগ্রাফি, সিনেমার বিভিন্ন স্পট, যেখানে যেরকম মেকআপ, যেখানে যেরকম অভিনয় করা দরকার, সব মিলে একটা সুন্দর ছবি আমরা উপহার পেয়েছি, যা আমরা সুন্দরভাবে খেতে পারি। কিন্তু এই ঈদেই আরেকটা সিনেমায় তিনি অভিনয় করেছেন, তার নাম মায়া। 3টা নায়কের সাথে তিনি ভালোবাসার প্রেম করছে। প্রথম টিজার দেখেই যারা 500 টাকার টিকিট কেটে ব্লকবাস্টার সিনেমা হল, মাল্টিপ্লেক্স সিনেমা হলে গিয়ে দেখবে, তারা আগেই বলছে ভাই দরকার নেই, সিনেমার কাহিনী দেখেই আমরা শান্তি। কারণ 2024-এ ভাই এই ধরনের সিনেমা দেখার জন্য মানুষ খুবই কম। তো ওভারঅল হয় কি, ওই সিনেমাগুলো নষ্ট হয়ে যায়, শুধু শুধু বদনাম হয় নায়িকাদের, কারণ পরিচালকদের খুব ওইভাবে পরিচিতি লাভ হয় না। সিনেমা যখন খুব ব্লকবাস্টার হিট হয় তখন আমরা জানতে পারি পরিচালককে, প্রযোজককে। যেমন এই যে আরশাদ আদনান ভাইকে আমরা এখন এত চিনি কিভাবে, তিনি প্রিয়তমা দিয়ে বাংলাদেশের মানুষকে ফাটিয়ে দিছে সিনেমার। তখন শাকিব খানের এই সিনেমার প্রযোজককে, মানে কে টাকা লাগালো, কে সিনেমা পরিচালনা করলো, হিমেল আশরাফ, আমরা তাদেরকে ফলো করলাম। যেমন ইন্ডিয়াতে এখনো এই ধারাটা রয়ে গেছে, আমাদের বাংলাদেশে একসময় ছিল হুমায়ুন স্যারের সিনেমা আসতেছে, মাথায় নষ্ট। তো এরকম বিষয়গুলো আসলে শাবনম বুবলি ভুল করে, যে সিনেমা পেলে সে করে বসে। এই জিনিসটা আরশাদ আদনান ভাই দুই নায়িকাকে ধরে দিয়েছে। অপু বিশ্বাসকে বলেন যে তিনি আসলে নায়িকার কাস্টিং করা সম্ভব নয়, ওনার দৃষ্টিতে এটা সকল
মুভি লাভারদের কাছেও মনে হয় এই দৃষ্টিটা 1 নম্বরে ঠিক হবে। এবং দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে শাবনাম বুবলি না বুঝে অনেক সিনেমায় কাজ করে ফেলে, এটা তার একটা ভুল। যেহেতু আমি দেখলাম তিনি কলকাতার একটা সিনেমা করেছেন ফ্ল্যাশব্যাক, যে সিনেমা মুক্তি পাবে, সেই ধরনের একটা সিনেমা করার পর তিনি বাংলাদেশের যে কোনো সিনেমায় অ্যাড হচ্ছেন, এটা তার একটা ভুল। তাকে বুঝতে হবে গল্প কোনটা সুন্দর, কোন সিনেমাটা এখনকার মানুষ গ্রহণ করবে, তা বুঝে আসলে সিনেমাকে কন্ট্যাক্ট করা উচিত। তো ওভারঅল আশরাত আদনান ভাইয়ের এই দুটা কথা আমার মনে স্পর্শ করে গেছে। অনেকদিন ধরে এইগুলো কথা ভিতরে ছিল, কিন্তু কোনো না কোনো কারণে আসলে বলতে পারছিলাম না। কিন্তু এখন যেহেতু তিনি বলেছেন, তিনি একজন সম্মানী মানুষ, জ্ঞানী মানুষ, ক্ষমতাশালী মানুষ এবং জনপ্রিয় একজন মানুষ, তিনি যখন কথাগুলো বলেছেন তা নিয়ে এখন আমরা আলোচনা করতে পারছি এবং করে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে এই দুটা বিষয় কেমন লেগেছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। অপু বিশ্বাসকে কি আপনি নায়িকা হিসাবে কাজ করবেন না? বুবলির ব্যাপারে আমি বলেছি যে বুবলি অনেক কাজ করে, বাজ বিচার ছাড়া কাজ করে, আমার সাথে মনে হয় না কাজ হবে।